রেসিপি ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল দেখুন আমি কিভাবে তৈরি করছি। দিয়ে পেঁপে ঝিঙে আর আলু দিয়ে চারা মাছের ঝোল দেখুন একদম জ্যান্ত চারা মাছ কেটে নিয়ে চলে এসেছে। এটা দিয়ে আমি পাতলা করে ঝোল দেখুন আমি কিভাবে তৈরি করছি। একটাও দানা বড় বড় করে ঝিঙেও ঠিক এইভাবে সাইজ করে কেটে নেব। এইভাবে সুন্দর করে ঝিঙেটাও কেটে নিচ্ছি আর পেঁপেটাও কেটে নেব। নুন আর হলুদ ভালো করে আমি মাছটার মধ্যে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, কড়াইতে মাছ ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 5 ফোড়ন আর একটা তেজপাতা দেব, লঙ্কা, একটা ছোট শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা। পেঁপে আলু আর ঝিঙে কেটে রেখেছি এই 5 ফোড়নের মধ্যে আমি দিয়ে দেব। বেশি তেল দেব না, এই তেলের মধ্যেই হবে রান্নাটা, এই তেলের মধ্যেই করবো। এবার একটু সামান্য হলুদ আর নুন দিয়ে এটা ভেজে নেব। নুনের জলটা বের হবে। ভাজার জন্য অল্প পরিমাণ হলুদ আর চারটে কাঁচা লঙ্কা দেব। ভাজা হয়ে গেছে ঝিঙে পেঁপে আর আলুটা। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতন আদা, জিরে আর পোস্ত, সর্ষে সবকিছু একসাথে বেটে নিয়েছি। এইভাবে মাছের ঝোল করলে খুব সুন্দর আর টেস্ট লাগে, তাই আমি এটা দিয়ে দিলাম 1 চামচ। কালার হওয়ার জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দেব। কাঁচা লঙ্কা দেওয়া আছে 4টে। তো হলুদটা দিয়ে দেব। মশলাটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। এইভাবে আপনারাও একবার মাছের ঝোল করে খাবেন, খুব ভালো লাগবে। পরিমাণ মতন সবজিটা সেদ্ধ হবে আলু আরে, যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে। সবজিগুলো সেদ্ধ হবে, তাই আমি এবার ঢাকা দিয়ে দেব। পরিমাণ মতো নুনটা আমি চেখে নিয়ে দেখে তারপরে নুনটা দেব। ভাজার সময় দিয়েছিলাম অল্প একটু নুন, আমি দিয়ে দিলাম। হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলো এবার দিয়ে দেব। সব মাছ দিয়ে দিলাম। মাছটা একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। পেঁপে ঝিঙে দিয়ে চারা মাছের ঝোল রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার আমার সাথে থাকবেন।